ওকে, আজকে আমরা শিখবো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল করা যায়। তো প্রথমেই আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি যে কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করা যায়। ধরো আমাদের দেওয়া থাকলো বাইনারিতে দেওয়া থাকলো কি 100111010110011001111 এটা থেকে কি বলবো, আচ্ছা আমরা এটা কি দেওয়া আছে, বাইনারি দেওয়া আছে, আমরা কি করব হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস কত 16। তো আমাদের যেহেতু আমরা প্রথমে কি বলছিলাম, যখন আমরা অক্টালে পড়ছিলাম কি বলছিলাম যে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু বেজের সংখ্যা। তো বেজের সংখ্যা কত এখানে 16, তাই তো 16 হয়ে যায় 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, তাই তো। তো n ইকুয়াল টু 4, তাহলে আমাদের সংখ্যা মানে বাইনারি বিটের সংখ্যা কত হবে 4টা। আমরা আগের বার করছিলাম অক্টালের ক্ষেত্রে করছিলাম 3টা করে, কিন্তু আমরা এখন যেহেতু হেক্সাডেসিমাল বড় সংখ্যা এজন্য আমরা কি 4টা করে করব, ঠিক আছে। তো আমরা প্রথমে এই সেট থেকে 4টা নিব, কি 1 1 1 1, তারপর এখান থেকে 4টা 1 1 0 0, তারপর কি আছে এখান থেকে 4টা 1 0 1 0, এখান থেকে 4টা 0 0 1 1, আর কি 1 1 মানে কি আমরা সামনে 3টা শূন্য বসবে, 1 2 3, যেহেতু আমাদের 4 বিট বানাতে হবে, 4 বিট বানাইতে হইলে সামনে 3টা শূন্য দিলে কোনো সমস্যা নেই, কারণ আমাদের শূন্য বাম সাইডে দিলে কোনো পরিবর্তন হয় না। তো প্রথমে আমাদের এটার মান কত 0 0 0 1, এটার মান কত, যেহেতু আমাদের 1 এক হচ্ছে 1 এর নিচে, তো আমাদের কি যোগ হবে, শুধু 1 যোগ হবে, তার মানে কি 0 0 0 1 এর মান কত, মানে কি 1 এর মান, এটার মান কি 0 0 0 1, 0 0 0 1 এর মান কত আমরা পাইছি 1, তার মানে কি 1। এখানে 0 0 1 1 মানে কি এই 3 এর বাইরে 3 হচ্ছে 3 এর বাইরে মানে কত 11, তার মানে কি হেক্সাডেসিমাল মধ্যে 3, তার মানে কি 3 0 0 1 0, তো বসে এখানে 0 সরি 1 0 1 0, তার মানে কি 8 0 কোনো কিছু নাই 2, 8 প্লাস 2 কত 10, এর মান কত 10, 10 মানে কি হেক্সাডেসিমাল 10 মানে a, তাই তো। এই যে এখানে কত 10 মানে কি a, ডেসিমালে 10 আর হেক্সাডেসিমালে a। তারপর আমরা কি 1 1 1 1 0 0, এর ক্ষেত্রে আমরা কি করব 8 1 কি 4 এর নিচে, তার মানে কি 8 প্লাস 4 ইকুয়াল টু কত 12, এর মান কত 12। এখন 12 এর হেক্সাডেসিমাল মান c, তার মানে কি এটার মান হবে কি c, এটা কি 1 1 1 1 1 1 1 1, তার মানে কি এটার মান কত হবে সবগুলোর নিচে 1 মানে কি সব যোগ 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, এর মানে কি 8 আর 4 কত 12, 12 আর 2 14, 14 আর 1 কত 15, আর 15 15 বাইনারি মান 15 হচ্ছে ডেসিমাল, ডেসিমালের হেক্সাডেসিমাল মান কত f, এটার মান হচ্ছে f।
आंसर হবে 1 3 A C F आंसर আমরা এখন আরেকটা অঙ্ক করব তোমরা নিজের জন্য করবা দেখি আমাদের দেওয়া আছে 1 1 1 0 0 1 0 1 1 0 1 0 0 1 এটা কি আছে বাইনারি দিয়ে আছে আমরা এটা কি করব হেক্সাডেসিমাল করব যদি নিজেরা পারো তাহলে করো আর যদি না পারো দেন করে দিয়েছি সমস্যা নেই পজ করে করতে পারো আমরা কি নিব চারটা সংখ্যা নিব তাই তো এই যে এই চারটা আমাদের কি আছে 1 0 0 1 এরপর কি আছে 0 1 0 1 তারপর কি আছে 1 1 1 1 1 1 সামনে কি হবে একটা 0 হবে কারণ আমরা বাম সাইডে যদি 0 দেই কোনো পরিবর্তন নাই এখন আমাদের এটা মান কত আবার আগের মতো 1 0 0 1 তার মানে কি 8 প্লাস 1 তার মানে কি 9 এটার মান কত 9 তারপর 0 1 0 0 1 0 1 এর মানে কি 4 0 নাই 1 এর নিচে কি 1 তার মানে কি 4 plus 1 equal to 5 এর মান কত 5 এটার মান কত 0 1 1 1 তার মানে কি এর মধ্যে কিছু নাই 4 plus 2 plus 1 তার মানে কত 4 3 7 এর মান কত 7 তাহলে এটার হেক্সাডেসিমাল মান হবে 7 5 9 এটাই आंसर এখন আমরা দেখব কিভাবে পয়েন্টের সাহায্যে আমাদের হেক্সাডেসিমাল মান বের করতে হয় কারণ আমাদের বাইনারিতে পয়েন্ট সহ দেওয়া আছে কত 1 1 1 0 1 1 0 0 1 0 পয়েন্ট 1 1 1 0 0 ধরো এটা দেওয়া আছে বাইনারিতে আমরা এটাকে হেক্সাডেসিমাল করব তো আমরা কি আমরা অক্টালে যেভাবে করছিলাম এভাবে এটাও হেক্সাডেসিমাল হবে যে পয়েন্টের আগে যা আছে তা হবে এই সাইডে আর পয়েন্টের পরে যা আছে তা হবে এই সাইডে মানে এই মুখী আর ওই মুখী তো আমরা এই সাইড থেকে প্রথমে নিব কয়টা নিব চারটা নিব এই চারটা প্রথম কত হইছে 0 0 1 0 একটা তারপর এখানে দিয়ে আবার 1 0 1 1 তারপর কত 1 1 0 0 এটার মান কত 10 10 এর মান কত হইছে 2 এর মানে 2 1 0 1 1 1 0 1 1 তার মানে কত 8 plus 2 plus 1 তার মানে কত 11 আর 11 হচ্ছে 11 এর হেক্সাডেসিমাল মান কত b তার মানে কি এর মান b এখন এরপরটা কত এর কত 3 হবে আর কি 0 0 1 1 মানে কি 3 এর বাইনারি মান কত হবে 3 সরি 11 বাইনারি মান 11 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 3 তার মানে এটার आंसर হবে 3 b 2 পয়েন্ট এখন কি এই মান দেওয়া লাগবে কত হয় 1 1 1 0 তাই তো তারপর কি এই চারটা 1 1 0 0 তারপর কি 1 শুধু 1 0 0 0 মানে কি এখন দশমিকের ওই সাইডের 0 সব দশমিকের ওই সাইডের 0 তো কোনো মান পরিবর্তন হয় না এইজন্য আমরা কি করব এই সাইডে 0 দেব তো আমরা প্রথমে এখানে কি আছে 1 1 0 1 1 1 0 মানে কি এটা 1 1 1 0 এর মানে কি e হেক্সাডেসিমাল মান কত e 1 1 0 0 1 1 0 0 তার মানে কি এটা হেক্সাডেসিমাল c
1000 1000 এর মান কত 8 তার মানে এর হেক্সাডেসিমাল মান EC8 এটাই आंसर এখন তোমরা নিজের অ্যাকাউন্ট করো ধরো 10011011111111 পয়েন্ট 1101100010 দেখে আমরা কি করব হেক্সাডেসিমাল তাই তো এসে নিয়ে আসি তাইলে 1111 এই যাটা শেষ তারপর কি আছে এইটা 1110 তারপর কি আছে এইটা 0011 তারপর কি আছে 0001 1101 1001 তারপর পরে সবই জিরো চারটা যেহেতু এর পরে তুমি জানো প্রথমে এই চারটা না হয়েছে পরে এই চারটা না হয়েছে পরে জিরো তার মানে কি এটার মান কত হবে 1 এটার মান 3 এটার মান 7 এটার মান f সব এখানে দেওয়া আছে দেখে নিবা পয়েন্ট এটার মান কত 1101 13 তার মানে কি b এটার মান 1001 9 এটার মান 000 মানে কি 0 তার মানে এটার आंसर হবে 13f 7f.d90 आंसर